যে খবরে আমরা নজর রেখেছি, কাকভোরে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোর 4টে নাগাদ হোটেলের রিসেপশনে আগুন। যৌতুকগৃহ হোটেলে ঘুমের মধ্যে ঝলসে মৃত 7, আরো বেশ কয়েকজন জখম। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার অনেককে। জখম হোটেলের কর্মী থেকে গেস্ট। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, ঠিক কখন আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত, এবং দমকলের কর্মীরা তারা কতক্ষণ পর সেখানে পৌঁছলেন? দেখো, আজ ভোর রাতে ঘটনাটি ঘটে তারাপীঠে একটি হোটেলে। এই অগ্নিসংযোগের ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে 7 জন এবং জখম আছেন বেশ কয়েকজন। এই ঘটনা ছড়িয়ে পড়তেই তারাপীঠ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনাস্থলে রামপুরহাট দমকল বাহিনী পৌঁছায়, তারাপীঠ থানার পুলিশ পৌঁছায়। এবং ভোর রাতে আগুনটি ঠিক কিভাবে লেগেছে, শর্ট সার্কিট থেকে বা অন্য কিছু থেকে লেগেছে, সেটি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তো ইতিমধ্যে তারাপীঠ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে ছোটখাটো ভাবে যদি আগুন লাগে একটি হোটেলে, সেখানে পর্যাপ্ত পরিমাণে ফায়ারের যে সমস্ত ব্যবস্থাগুলো থাকে সেগুলি সঠিকভাবে ছিল কিনা সে নিয়েও প্রশ্ন উঠছে। তবে 7 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, তেমনটি আমরা জানতে পারছি। এবং যারা জখম আছেন তাদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিচ্ছে? এখন কি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে? এখন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। তবে হোটেলের মধ্যে কেউ জখম ব্যক্তি আছে কিনা সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এবং সঙ্গে থাকো অক্ষয়, আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। কাকভোরে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। দমকল কতটা তৎপর? হ্যাঁ, দেখুন, আমি ট্রেনে ছিলাম, তো খবর পেয়েছি, আমি কলকাতায় নেমেছি, আমি খবর পেয়েছি, আমি তারাপীঠের দিকে কিছুক্ষণের মধ্যেই রওনা দেব। আমাদের অফিসাররা ওখানে পৌঁছে গেছেন, রেস্কিউয়ের কাজ চলছে, আর প্রচুর ধোঁয়া আছে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি। যারা আহত আছেন তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আর বাদবাকি তদন্ত হবে। আমি নিজে পৌঁছে সেগুলো তদারকি করব এবং আমাদের যে অফিসাররা আছেন তারাও বিষয়টি দেখবেন। প্রাথমিকভাবে কি মনে করছেন, শর্ট সার্কিট থেকেই কি আগুন? না, এখনই কিছু বলতে পারছি না, কারণ আমাদের অফিসাররা ওখানে দেখছেন ভালো করে এবং সেটা একটা খুঁটিয়ে তদন্ত করার বিষয় আছে। সেই জন্য একটু পরে বলতে পারবো কিভাবে সেটা হলো, একটু পরে সেটা বলা যাবে। এই মুহূর্তে আগুন কি পুরোপুরি একেবারে আয়ত্তের মধ্যে এসেছে? হ্যাঁ, এখনো পর্যন্ত আমার সাথে কথা হয়েছে তাতে আগুন নেই, কিন্তু ধোঁয়া আছে প্রচুর। সে কারণে অনেক সময় আমার রেস্কিউয়ের কাজ করতে খুব অসুবিধাও হচ্ছে। তো আমাদের দমকলের ফায়ার ফাইটাররা তারা ল্যাডার দিয়ে উপরে উঠে বা মই দিয়ে উপরে উঠে চেষ্টা করছে কাজ করা। কৌশিকবাবু, ঘিঞ্জি এলাকা, সেখানেই এই হোটেল। দমকল কর্মীদের আগুন নেভাতে কোনো বেগ পেতে হয়েছে কি? নিশ্চয়ই, সেটা তো হবেই। এত অপরিকল্পিত ভাবে তারাপীঠের বিভিন্ন জায়গায় হোটেল তৈরি হয়েছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে এই ভয়টা পাচ্ছিলাম যে কোনো মুহূর্তে একটা বড় ইনসিডেন্ট ঘটতে পারে। সেটা হলো, তো নিশ্চয়ই এটা তো সবসময় স্বাভাবিক ব্যাপার। এত ভিন্ডি এলাকায় কারা এদের পারমিট দিচ্ছেন, কারা হোটেল করার পারমিশন দিচ্ছেন, সব বিষয়গুলো এবার সামনে আসবে। মর্মান্তিক। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর সঙ্গে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 7, জখম আরো বেশ কয়েকজন, তারা হাসপাতালে চিকিৎসাধীন। কাকভোরে তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ভোর 4টে নাগাদ হোটেলের রিসেপশনে আগুন লাগে। যৌতুকগৃহ হোটেল, ঘুমের মধ্যে ঝলসে মৃত 7, অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে অনেককে। জখম হোটেলের কর্মী থেকে গেস্ট। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, এখনো পর্যন্ত যারা জখম জানা যাচ্ছে তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে? হাসপাতাল সূত্রে কি খবর, তাদের চিকিৎসা কোথায় চলছে? তখন তাদের চিকিৎসা এই মুহূর্তে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চলছে এবং এই ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। এবং যারা হোটেলের মধ্যে ছিল ভয়াবহভাবে তাদের যে অভিজ্ঞতা সেটাও বলেছে। এবং তারা যেটা জানাচ্ছে যে ভোর রাতে হঠাৎই হোটেলে তারা আগুন দেখতে পায় এবং সেখান থেকে তাদের বেরোতেও সমস্যা হয়। এবং কিভাবে আগুন লাগলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অক্ষয়, জানতে চাইবো, আমরা কথাও বলছিলাম দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর সঙ্গে, যে ঘিঞ্জি এলাকায় এই হোটেলগুলো স্বাভাবিকভাবেই সেখানে দমকল পৌঁছতে দেরি হচ্ছে এবং বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এখনো পর্যন্ত আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ, এখনো পর্যন্ত আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ এসেছে, তেমনটাই আমরা জানতে পারছি। বেশ, আপনাদের জানিয়ে রাখবো, কাকভোরে তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ভোর 4টে নাগাদ হোটেলের রিসেপশনে আগুন। জ্যোতগৃহ হোটেলে ঘুমের মধ্যে ঝলসে মৃত্যু হয়েছে 7 জনের। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে অনেককে। জখম হোটেলের কর্মী থেকে গেস্ট। হাসপাতালে চিকিৎসাধীন বহু। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যেহেতু ঘিঞ্জি এলাকায় এই হোটেল, যথেষ্ট বেগ পেতে হয়েছে, বাধার মুখে পড়তে হয়েছে দমকল কর্মীদের। তবে এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। কি কারণে আগুন তা এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তারাপীঠের এই হোটেলে। কাকভোরে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে এবং জখম বহু। মৃতের সংখ্যা বাড়তে পারে। যারা জখম হয়েছেন অগ্নিদগ্ধ অবস্থায়, তাদেরকে তড়িঘড়ি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে চিকিৎসা চলছে। জখম হোটেলের কর্মী থেকে গেস্ট, হাসপাতালে চিকিৎসাধীন বহু। ভোর 4টে নাগাদ আগুন লাগে। হোটেলের রিসেপশনে প্রথম আগুন লাগে। জ্যোতগৃহ হোটেলে ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু হয়েছে 7 জনের। অত্যন্ত মর্মান্তিক। পুণ্যার্থীদের ভিড়, পর্যটকরা এই মুহূর্তে অনেকেই তারাপীঠে রয়েছেন। তারাপীঠের হোটেলেই বিধ্বংসী আগুন। বাড়তে পারে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে যে খবর সামনে আসে। তবে এখনো পর্যন্ত হোটেলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ভোর 4টে নাগাদ আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় এই হোটেল। স্বাভাবিকভাবেই দমকল কর্মীদের যথেষ্ট বাধার মুখে পড়তে হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে তারাপীঠে একেবারে ভিড় এই মুহূর্তে পুণ্যার্থীদের। এবং তারই মাঝে যে খবর আসছে, কাকভোরে ভোর 4টে নাগাদ তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হোটেলের রুম এবং মৃত্যু হয়েছে 7 জনের। মৃতের সংখ্যা বাড়তে পারে। আহত বেশ কয়েকজন। অগ্নিদগ্ধ অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ভোর 4টে নাগাদ আগুন লাগে। আহতদের দ্রুত উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 7 জনের। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, আগুন লাগতে পারে এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। ভোর 4টে নাগাদ তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ভোর 4টে নাগাদ হোটেলের রিসেপশনে প্রথম আগুন লাগে। জ্যোতগৃহ হোটেলে ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু হয় 7 জনের। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে অনেককেই। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে চিকিৎসা চলছে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান। তারাপীঠে মন্দিরের সামনে এই হোটেল, ঘিঞ্জি এলাকায় হোটেল এবং সেই হোটেলেই বিধ্বংসী আগুন। দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত 7 জন পুণ্যার্থীর। মৃতের সংখ্যা বাড়তে পারে। শ্রাবণ মাসের শেষ সোমবার অনেকেই পুজো দিতে তারাপীঠে গিয়েছেন। আজ সকালে ভোর 4টে নাগাদ আগুন লাগে। কাকভোরে ভোর 4টে এই হোটেলে প্রথম রিসেপশনে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা 4টে সাড়ে 4টের সময় উঠে মানে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া হোটেলের রুমের মধ্যে। আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছি। আমি আমার
10 বছরের দুটো বাচ্চা, ওয়াইফ, আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম। বাথরুমের মধ্যে ঢুকে মানে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে, দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য। হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলির সাথে একদম কিচ্ছু নেই। মর্মান্তিক ঘটনা, তারাপীঠে মন্দিরের সামনেই হোটেলে আগুন, বিধ্বংসী আগুন, দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে 7 জন পুণ্যার্থীর। এখনো পর্যন্ত যে খবর, শ্রাবণ মাসের পুজো দিতে তারাপীঠে গিয়েছেন অনেকেই। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আজ কাক ভোরে ভোর 4টে নাগাদ হোটেলের রিসেপশনে প্রথম আগুন লাগে। একতলায় হঠাৎ আগুন লেগে যায়, গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার কাজ চলছে এখনো পর্যন্ত, তবে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। তারাপীঠ থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই এই হোটেল। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তবে ঘিঞ্জি এলাকায় হোটেল বলেই যথেষ্ট বাধার মুখে পড়তে হয়েছে, বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। 5তলা ভবনের নিচেই আজ কাক ভোরে ভোর 4টে নাগাদ আগুন লাগে। অক্ষয় রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানবো। এই মুহূর্তের আপডেট কি পাচ্ছ অক্ষয়? দেখো, তোমাকে জানিয়ে রাখি, তারাপীঠে একটি বেসরকারি হোটেলে আজ ভোর রাতে আগুন লাগার ঘটনা ঘটে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, তেমনটি আমরা জানতে পারছি। তবে আগুন ঠিক কি কারণে লেগেছে সেটি এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে হোটেল যারা কর্মী ছিলেন সেখানে, তাদের দাবি যে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। যদিও এই আগুন লাগার ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠছে হোটেল কর্তৃপক্ষের ওপর, তার কারণ পর্যাপ্ত পরিমাণে যদি ফায়ারের যে সমস্ত ফায়ার লাইসেন্স বা বিভিন্ন সামগ্রী যদি সেখানে মজুদ থাকতো, হয়তো বা আগুনটা ছড়াতো না। এবং এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে তারাপীঠ থানা পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রামপুরহাট দমকল বাহিনী এবং তারাও বিষয়টি খতিয়ে দেখছে কি থেকে নির্দিষ্টভাবে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। হোটেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত? ভোর 4টের সময় এই ঘটনা ঘটেছে, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিচয় কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত পরিচয় তাদের নির্দিষ্টভাবে জানা যায়নি, তবে যেটা আমরা জানতে পারছি তারা প্রত্যেকেই পুণ্যার্থী। তারা হোটেলে ঘর ভাড়া নিয়ে সেখানে ছিলেন এবং এই ঘটনাতে তাদের মৃত্যু হয়েছে। কিছুক্ষণ পর হয়ে তাদের পরিচয় জানা যাবে। সঙ্গে থাকো। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। দ্রুততা বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। হোটেলের আবাসিকরা অধিকাংশই সেই সময় ঘুমোচ্ছিলেন। ভোর 4টে নাগাদ আগুন লাগে, ধোঁয়ায় ছেয়ে যায় গোটা অঞ্চল। ভালো করে কিছু বুঝে ওঠার আগেই আগুন কিন্তু অনেকটাই ছড়িয়ে পড়েছিল, ফলে ঘরের মধ্যেই আটকে পড়েন অনেকে, বেরোতে পারেননি তারা। একেবারে হুলস্থুল পরিস্থিতি সেখানে তৈরি হয়। ঘিঞ্জি এলাকা আতঙ্কে হুড়োহুড়ি। আগুনের উৎসস্থলে পৌঁছতেই হিমশিম দমকল। লেলিহান শিখা, কালো ধোঁয়ার মধ্যেই মরণপণ লড়াই। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা 4টে সাড়ে 4টের সময় উঠে মানে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া হোটেলের রুমের মধ্যে। আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছি। আমি আমার 10 বছরের দুটো বাচ্চা, ওয়াইফ, আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম। বাথরুমের মধ্যে ঢুকে মানে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে, দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছি বেঁচে থাকার জন্য। হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলির সাথে একদম কিচ্ছু নেই। ভোর 4টে নাগাদ আগুন লাগে তারাপীঠের এই হোটেলে। তারাপীঠ থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই হোটেল। কাক ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। যতক্রিয় হোটেলে এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে, জখম আরো বেশ কয়েকজন। তড়িঘড়ি তাদেরকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজে, সেখানে তাদের চিকিৎসা চলছে। ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু হয়েছে 7 জনের। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, কতজন জখম হয়েছেন কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে? দেখো, এখনো পর্যন্ত জখম কতজন ভর্তি সেটা নির্দিষ্টভাবে জানা যায়নি, তবে 4 থেকে 5 জন জখম এখনো পর্যন্ত তারা রামপুরহাট হাসপাতালে ভর্তি আছে। তবে 7 জনের মৃত্যু হয়েছে সেই তথ্যটাই আমরা পাচ্ছি। ইতিমধ্যেই দমকল বাহিনী ঘটনাস্থলে আছে, তারাপীঠ থানার পুলিশ আছে। হোটেলের মধ্যে আর কোনো কেউ আটকে আছে কিনা তারা সমস্ত কিছু খতিয়ে দেখছে। বেশ, সঙ্গে থাকো। যে পরিস্থিতি তৈরি হয় ঘিঞ্জি এলাকা,
আতঙ্কে হুড়োহুড়ি, আগুনের উৎসস্থলে পৌঁছতেই হিমশিম দমকল। লেলিহান শিখা কালো ধোঁয়ার মধ্যেই মরণপণ লড়াই। অনেকেই ঘুমোচ্ছিলেন হোটেলের আবাসিকরা। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘিঞ্জি এলাকায় দমকলের আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বাধার মুখে পড়তে হয়। যতুগৃহ হোটেল তারাপীঠে আজ ভোর 4টে নাগাদ আগুন লাগে। আগুনে ঝলসে মৃত্যু হয় 7 জনের। জখম বেশ কয়েকজন। তড়িঘড়ি তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা শুরু হয়েছে, চিকিৎসা চলছে। তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কতজন জখম হয়েছেন। হোটেলের রিসেপশনে আগুন লাগে। যতুগৃহ হোটেলে ঘুমের মধ্যেই ঝলসে মৃত 7। এই খবরেই আমরা নজর রাখবো।